আমরা আপনারা জানেন আমরা গত সপ্তাহ নদিয়া কৃষ্ণনগরে আমরা একটা মিটিং করেছি, যেখানে সমস্ত হসপিটালের কর্তৃপক্ষ যারা আছে, যেমন স্টেট জেনারেল হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশন হসপিটাল এবং জেএনএম থেকে যারা সুপার প্রিন্সিপাল যারা ছিল তারা উপস্থিত ছিল। তাদের সাথে হসপিটালের যে পরিকাঠামো পরিষেবা ব্যবস্থা আছে সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে, রিভিউ হয়েছিল। আমরা এবার পরবর্তী পর্যায়ে আমরা বিভিন্ন আলোচনাগুলো করেছি, সেগুলো আমরা পরিদর্শন করে দেখছি যদি কোনো ইমপ্রুভমেন্ট করা যায়, এখানকার পরিষেবার মধ্যে কোনো আরো উন্নতি আনা যায়। আর পেশেন্ট পার্টিদের সাথে আমরা ইন্টারাকশন করে দেখছি তাদের যদি কোনো অসুবিধা হচ্ছে কিনা, সেই সূত্রে আজকে এই পরিদর্শনটা করা হচ্ছে। আমরা আজকে নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটালে আছি, তো এখানকার পরিকাঠামো যেটা আমরা দেখেছি কি সেটা অন্য জায়গা থেকে ভালোই আছে। আমি এখানকার ডক্টর এবং যে মেডিকেল অফিসার ইনচার্জ আছেন তার সাথে ইন্টারাকশনও করেছিলাম। এখানে সিসিটিভি পর্যাপ্ত পরিমাণে আছে, ইলুমিনেশনও অ্যাডিকুয়েট আছে। আর এখানে একটা নতুন ওয়ার্ড তৈরি হয়েছে যেটা ইসিআরপি ফান্ড থেকে, যেটার মধ্যে আমরা আজকে ভিজিট করেছি, যেটার মধ্যে আপনারা এখন আছে। সেটা লাস্ট 8 মাস ধরে এখানে অপারেশনালাইজড হয়ে আছে। তো পেশেন্টদের সাথে আমি ইন্টারাকশন করে এটা জানলাম, ওরা এখানকার পরিষেবা থেকে কিন্তু সন্তুষ্ট আছে। স্যার, এই সেপ্টেম্বরের প্রথম দিকে নবদ্বীপ হসপিটালের সুপার সাহেব একটা কমপ্লেন করেছিলেন নবদ্বীপ হাসপাতালের সিকিউরিটি নিয়ে, যে একজন ঢুকে পড়েছিল পেশেন্ট সেজে, তারপর সে ভিডিও করতে শুরু করে, ভিডিও ফিক্স করা হয় তার ক্যামেরায়। এটা এসপি সাহেবকে তিনি জানিয়েছিলেন, সেইটা নিয়ে কোনো ব্যবস্থা, বিশেষ করে বর্তমানে যে সিকিউরিটি ক্রাইসিস চলছে হেলথের মধ্যে। আমাদের এই হসপিটালে যেটা স্যাংশন সিকিউরিটি যেটা আছে, যেটা বিভিন্ন স্টেট জেনারেল হসপিটাল এবং অন্যান্য হসপিটালগুলিতে যে সিকিউরিটি এজেন্সি নিযুক্ত হয়, এখানে যে সিকিউরিটি এজেন্সি আছে তাদের যে স্যাংশন স্ট্রেংথ ফুল আছে। কিন্তু আমরা অনেক সময় এরকম কোনো সিকিউরিটি ব্রিচ হয়, সেটা সেটা কিন্তু আমরা যে কেস টু কেস বেসিসে সেটা তদন্ত করে সেখানে অ্যাকশন করা হয়। সেটা এখন আপাতত যেটা আমরা দেখেছি, আমাদের যে স্যাংশন স্ট্রেংথ অ্যাভেলেবল আছে, যেমন অন্যান্য জায়গাতে বাড়ানোর প্রপোজাল আছে, সেখানে দরকার হয় তো এখানেও আমরা বাড়ানোর টেক আপ করব। স্যার, এখানে 1.5-2 বছর ধরে কোনো অর্থোপেডিক ডাক্তার নেই, ফিজিশিয়ান বোধহয় একজন আছে, ইনসাফিসিয়েন্ট স্টাফ নার্স ক্লিনারও নেই। সেক্ষেত্রে এখানে কারো হাত পা ভেঙে গেলে তাদেরকে কৃষ্ণনগর যেতে হয়। অর্থোপেডিকের ব্যাপারটা আপনি কি চিন্তা ভাবনা করছেন? আমরা যে রিভিউ মিটিং করেছিলাম কিছুক্ষণ আগেই, সেখানে কিন্তু আমাদের এখানে যারা ইনচার্জ আছেন তারা আমাকে জানিয়েছেন যে বিভিন্ন যে ভ্যাকেন্সি যে এখানে ফিল নেই, সেগুলো নিয়ে ওদের সাথে আলোচনা হয়েছে। সেগুলো আমরা স্বাস্থ্য ভবনের সাথে কথা বলবো, যদি ওদের ওখান থেকে পোস্টিং যদি হয় তাহলে আমরা অর্থোপেডিক বা অন্যান্য যে ভ্যাকেন্সি আছে সেটা উপলব্ধিটা এখানে দেওয়ার চেষ্টা করব। দীর্ঘদিন ধরে নবদ্বীপ হসপিটালের সুনাম রয়েছে, নবদ্বীপ জেনারেল হসপিটাল টার্ন ইনটু নবদ্বীপ রেফারেল হসপিটাল। পরিষেবা একটু ক্রিটিক্যাল হলেই শক্তিনগর বন্ধপুরে ট্রান্সফার করা হয় এবং সেটা প্রায় মধ্যরাতের দিকেই করা হয়। এবং নবদ্বীপ হসপিটাল চত্বরে বহু অ্যাম্বুলেন্স, যেগুলো প্রাইভেট অ্যাম্বুলেন্স, তাদেরও একটা চাপ থাকে বলে ডাক্তারবাবুদের কাছ থেকে শোনা যায়। এই ব্যাপারে আপনার কাছে পুরো তথ্য আছে? আমার কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই, কিন্তু আমি যেটা শুনেছি যে এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলে, যেটা নবদ্বীপ হসপিটাল এর আগে যে আমাদের নদিয়া জেলার মধ্যে যে স্বাস্থ্য পরিষেবা এবং পরিষ্কার রাখার জন্য এখানে শক্তিনগর স্টেট জেনারেল হসপিটালের পর এটা কিন্তু সেকেন্ড র্যাঙ্ক হয়েছে বলে, সেই অর্থে আমি এটাই বুঝতে পারছি এখানে পরিষেবাটা ভালো পাওয়া যাচ্ছে। রেফারেল নিয়ে আমি এটা বলবো কি, রেফারেল প্রসেস যেটা আছে সেটা একটা টেকনিক্যাল এবং মেডিকেল প্রসেস আছে। আমরা কাউকেই বাধ্য করতে পারবো না কি আপনি রেফার করে নিজে ট্রিটমেন্ট করুন, সেটা একটা সম্পূর্ণ একটা টেকনিক্যাল ব্যাপার। তো আমাদের যেটা আছে, অনেক সময় শক্তিনগর হসপিটালে না হলে জেএনএম এ রেফার করতে হয়, জেএনএম থেকে ক্যালকাটাও রেফার করতে হয়, সেটা পেশেন্টের জন্য যেটাই বেস্ট সেটা করা হয়।